শ্বাসকষ্ট আছে? তুই ভিতরে বসলে ভালো তোমার? বাইরে একজন আছে, একটু পরে আসবে। আপনি এসে- কথা বলতে পারবেন? শরীরের অবস্থা কেমন? এখন শেষ অবস্থা। আমার যাচ্ছে নিয়ে পেটি করবো। এই অবস্থায় কি রংপুর থেকে আসছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। গাড়ির মধ্যে কি অবস্থা? আসসালামু আলাইকুম। কতক্ষণ হলো আসছেন আমাদের অফিসে? আসলে তো আধা ঘন্টা হবে। মাত্র আধা ঘন্টা, আরো বেশি সময় হবে। কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। আচ্ছা, এটা কারা হয়? ননদ। ননদ? জি। ওনার নামটা বলেন। আনোয়ারা। মনোয়ারা? আনোয়ারা। আনোয়ারা। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাল মামুন। তোমার কি হয়? লাকি মা? ওকে ভাই, আমার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ বাবুল। কি হন আপনি? আমি লাকির হাজবেন্ড। লাকির হাজবেন্ড। আপনি জানতেন বিয়ের আগে যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে বা এরকম হ্যাঁ, কিছু? জানতেন? জেনে শুনে বিয়ে করছেন? জি। আচ্ছা, কি করেন আপনি পেশায়? আমি সাউন্ড সিস্টেমে কাজ করি। সাউন্ড সিস্টেমে কাজ করেন? কি সাউন্ডের কি সিস্টেম করেন? আমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেম বলতেছে বলতে। অপারেটিং করি আর কি। ওকে, মানে যে বিভিন্ন রকমের টেক সেট গুলো যেগুলো হ্যাঁ। গ্রাম অঞ্চলে করে। তো এত বছর চেষ্টা করছেন আপনি আপনার ওয়াইফের জন্য? না, আমি অবশ্য চেষ্টা করিনি। চেষ্টা করেন নাই? আজকে পেলে কেমন লাগবে? ফ্যামিলি? ভালো লাগবে। খুবই কমন কোশ্চেন আমার। ঠিক আছে, আমি কথা বলা বলা চলেন আপনাকে নিয়ে চোখের ভিতরে। বসেন। এখানে 5-10 মিনিট বসতে হবে। আমরা বাইরে যারা আসবে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আপনার কি মন খারাপ না মেজাজ খারাপ? ওকে, বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। তৃতীয় ধাপে ওনার হারানোর বিবরণ যেটা পেয়েছি, ওনার বর্তমান বয়স 38, হারানোর সময় বয়স ছিল 10 বছর। ছোটবেলায় উনি পাশের বাড়ির এক মহিলার সাথে গ্রাম থেকে ঢাকায় কাজে এসেছিলেন এবং উনি আমাকে টাঙ্গাইল দিয়ে চলে যান। পরে আমার বাড়ির জন্য খুব খারাপ লাগে, তাই বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এইভাবে উনি হারিয়ে যায় আর কি। তো বাড়িতে থাকতে একবার নানু বাড়ি থেকে আটা নিয়ে এসেছি, তখন মা পাশের বাড়ি থেকে আগুন আনতে বলে। আমি আগুন নিয়ে আসার সময় আমাদের ছনের ঘরে আগুন লেগে যায়। এটা ওনার একটা মেমোরি ছিল। সাইড ইনফরমেশনের জায়গায় যেটা আছে, চাচার নাম আমজাদ, উনি গুড়ের ব্যবসা করতেন। খালার নাম লাভলি, ফুফাতো ভাইয়ের নাম মিলন। বাড়ির পাশে বাজার এবং এর পাশে নদী ছিল। বাড়ির পাশে মান্নান মাস্টারের বাড়ি ছিল। আমার বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। চাচার বাড়ির পাশে হচ্ছে ব্র্যাক স্কুল। আমার ফুপু ছিল 4 জন, একজনের সিলেটে বিয়ে হয়, বাকি 3 জনের এলাকায় বিয়ে হয়। গ্রাম থেকে আসার সময় আমাদের বাড়ির পাশে নাসরিন নামের এক ভাবির সাথে এসেছি, উনি টাঙ্গাইলে চাকরি করতেন। তো এইসব ইনফরমেশন আমরা এখন মেলানোর চেষ্টা করবো, দেখবো কারা এসছে। শ্বাসকষ্ট আছে? আর একটু সাথে একটু ভিতরে বসলে ভালো তোমার? বললাম বলে যে একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা একটু পরিচিত হই। সবার ফোন বন্ধ আছে তো না? ফোন বন্ধ করে রেখেছেন। বাইরে একজন আছে, একটু পরে আসবে। ওকে। নাম কি আপনার? হীরা। হীরা। কি হন আপনি লাকি আক্তারের? ভাবি হই। আপন ভাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম অমিত বেগম। লাকি কি হয় আপনার? মেয়ে হয়। আচ্ছা, আপনি মা। তোমার নাম কি বাবা? ইবনে আসিফ। কি হও তুমি আমাদের লাকির সম্পর্কে? লাকি তোমার কি হয়? পুপু? হ্যাঁ, না আমি শুনিনি বোধহয় কোনোদিন। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। কি হন আপনি? ভাই হই। আপনার কথাও বলছে না? জি। আচ্ছা ভাইজান, আপনার পরিচয়? জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মান্নান মাস্টারের ছেলে, খন্দকার মেহেদি হাসান। যেই মান্নান মাস্টারের কথা উনি বলছেন। জি জি। আচ্ছা, তো লাকি আক্তারের বাবার নাম কি ছিল? লাল মিয়া। বেঁচে আছে? জি। কোথায়? বাবা ও, উনি তো বাইরে না, হাঁটতে কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি আমাদের তথ্যদাতা। আপনি তথ্য দিয়েছেন? জি। কিভাবে তথ্য দিয়েছেন একটু বলেন। ওই আমার বড় বোন ওই লাইভ দেখতেছিল। তা আমি বাসায় ঢোকার সময় বললো যে লাইভটা একটু দেখতো, যে এটা তো মনে হচ্ছে যে আমাদের গ্রামের যে নালু ভাইয়ের মেয়ে মনে হচ্ছে। পরে আমি লাইভটা দেখলাম, দেখে ঘটনার বিবরণটা টোটাল মিলে যখন গেল, দেখলাম যে সে আব্বার কথা বলছে, বাড়ির যে বর্ণনা দিচ্ছে, পাশে নদী আছে, তার চাচার নাম, তার বাবা মা খালার নাম,
ভাইয়ের নাম, ফুফাতো ভাইয়ের নাম সব মিলে যাচ্ছে। তখন আমি একটা কমেন্টস করি। আচ্ছা। তো কমেন্টস করার পরে কিছুক্ষণের মধ্যে আবার রিপ্লাইও পাই। তারপরে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ, কলেজ থেকে আপনি ফোন দিয়েছেন, যোগাযোগ করছিলাম আমার। তারপরে যোগাযোগ করে ওখান থেকে তারপরে এদের সাথে যোগাযোগ করেন। এদের সাথে যোগাযোগ করে আমিও করি, ওরাও, উনিও ফোন নাম্বার দিলাম, উনিও যোগাযোগ করছে। এইভাবে বিষয়টা এই পর্যন্ত জি, পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মেয়ে হারাইলো কেমনে চাচি? মেয়ে হারাইলো, এখন আমার মেয়ে কভার পাইনি। এখন হইলে ওই মহিলা বাড়ির কাছে ভাবি হয়, তাই নিয়ে আসছে। তো চলুকে ভাবি বেলা চল নাই চল করে গেল। বাপও কভার পায় না, আমি কিছু কভার পারিনি। চলুকটে চলনি তো কয় বেলে ওইলে অমুকের সাথে না হইলে পানি খাবেন? ঢাকাত গেছে। পানি খাবেন? ঠিক আছে, আপনার শরীর ঠিক আছে এখন? ওই ঢাকাত গেছে, হ্যাঁ। ঢাকাত গেছে। তখন তো বাপ আসছে, বাপ শুনিয়ে তো ভয়া বলে চল কি এটা চল যে মানুষ হইলে হয়, ওটা কি মানুষ হইলো না হয়। চল না কয়া চলি হচ্ছে, চল কুকটে উকটে করছে, আর পাইনি। পরের দিনে শুনি কি চল হারাইছে। তখন তো ওই যে মাথা মেন্টাল। কিন্তু ও যে চাচি, ওই যে এক মহিলার সাথে গ্রাম থেকে ঢাকায় আসছিল, ও কি নিজে নিজে আসছে নাকি আপনি দিয়ে পাঠাইছেন? না না না, আমরা দিয়ে পাঠাইনি। ও নিজে ওই আসছে? চল হয় নিজে। ওই মহিলা কে হয়? ভাই বউ হয়। আপনি জানলেন কেমন? হ্যাঁ, সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাই বউ। ভাই বউ আপনাকে বলে নাই, না বলে নিয়ে আসছে? তারপর তাই পাগলি হয়েছি। তো মেয়ে যে হারাই গেছে আপনি জানলেন কেমনে? খোঁজ করছি, মেলা খোঁজ করছি, ঢাকাত মেলা আসছে, বাপ আসছে, আসিয়ে পাই নাই, উঠে উঠি করছি। এই মহিলা এসে এক জায়গায় দিয়ে গেছিল না? যে জায়গায় দিয়েছিল, পরে যখন ওনাকে প্রেসার দিছে, প্রেসার দেওয়ার পর ওই ও সভা আসিয়ে দেখা যে ওই বাড়ি থেকে নাই, হারাই গেছে। আচ্ছা। তারপরে ভাই ও অনেক খোঁজাখুঁজি করছে। আচ্ছা। ঢাকা এসে টাইম টু টাইম অনেকবার আসছে। আচ্ছা, আপনি কথা বলতে পারবেন? শরীরের অবস্থা কেমন? একটু সোজা বসেন চাচা। হ্যাঁ, এতদিন পরে মেয়ের দেখছেন, এটা কি আপনার মেয়ে? ভিডিওতে যাকে দেখছেন, মেয়েটা তো ভিডিও করছে আমাদের মেয়ে। মেয়ে আপনাদের মেয়ে? সন্দেহ আছে কোনো? না, কোনো সন্দেহ নেই। মেয়েরা হারানোর পরে কেমনে কি করছিলেন একটু বলেন তো? কোথাও গেছেন, খোঁজা টোজা করছেন? না, আমি বহু খোঁজা করছি, ঢাকা যাচ্ছিলাম। আচ্ছা, তারপর? কোনো সন্ধান পাই নাই। বহু প্রক্রিয়া ঘোরাঘুরি করছে, কোনো সন্ধান পাই নাই। আচ্ছা। ওকে ঘোরাঘুরি করি, খালি কান্দাকাটি করে থাকি। আচ্ছা। হোক, আল্লাহ বিচার করবে। এইভাবে হইতে হইতে হঠাৎ তো ভিডিও। এই ভিডিও কত বছর আগে হারিয়েছে আপনার মেয়ে আনুমানিক? অনেক বছর, অনেক বছর। ওটা মনে নেই আমার। এটা হচ্ছে আপনার 95 এর দিকে। 95 দিকে। ওই 95 সালের দিকে ওখানে যে ইয়া হয় আপনার, ওই একটা ব্র্যাক স্কুল হয়। আচ্ছা। ওনার ওই বাড়ির সাথে ওনার ভাইয়ের বাড়িতে, ভাইয়ের জায়গাতে একটা ব্র্যাক স্কুল হয়। ওই স্কুলে আবার পড়তো। আচ্ছা। এটা আপনার 95, 96 এই 2 বছর ওখানে ওই ব্র্যাক স্কুলটা চলে। মানে প্রতিষ্ঠিত যখন হয় তখন। আছেন স্কুলে পড়তে কাগজ আছে? স্কুলের ওই টিচার যে ছিল সে এখন আমাদের ওই ওয়ার্ডের হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের সদস্য। আচ্ছা। তো উনি একটা প্রত্যয়ন উনি বলছেন ওনার এক চাচার নাম আমজাদ। জি, ঠিক আছে না? ঠিক আছে। খালার নাম লাভলি। জি। লাভলি নামে আপনার কোনো শালি আছে? আছে। ফুফাতো ভাইয়ের নাম মিলন। মিলছে। বাড়ির পাশে বাজার, কলেজের পাশে নদী ছিল। কলেজ বলতে ওইটা যেমন আমার ফাদার ছিল হাই স্কুলের টিচার, এই মান্নান সাহেব। জি। আচ্ছা। তো ওইটা ও স্কুলটাকেই কলেজ, আচ্ছা, মানে ওর স্মৃতিতে ওইটা তো বলছে যে মান্নান মাস্টারের সাথে আপনার বাবার সম্পর্ক খুব ভালো। ওই ভাই আমার জমা জমি, আমাদের জমা জমি গুলো সব আবাদ সুবাদ করতো, দেখাশোনা করতো। আচ্ছা। আমাদের ওই অগভীর নলকূপ সেটা চালাইতো, এগুলা মানে আব্বার সাথে সবসময় ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে মেয়ে ভিতরে আছে, দেখেন মেয়ের সাথে কথাবার্তা বলেন। দাদা হয়। আচ্ছা, মাকে পাঠাও। আর ওই আপনি ও একদম ছোট, যখন আছে তখন তো একই বয়স। আপনার মনে আছে ওর সম্পর্কে কিছু তথ্য মনে আছে? চিনতে পারে, মনে করতে পারে। এই মার ছেলেকে পাঠাও, পরে উনি যেহেতু একটু অসুস্থ আছে, পরে উনি বের হলে তারপরে দেখবে। ঠিক আছে, আমরা যাচ্ছি ভিতরে। শুনছেন তো? হ্যাঁ, এখানে নিয়ে আসবো। শুনছেন তো সমস্ত কিছু? একটু বসেন। কিছু শোনা গেছে এখান থেকে? শোনা যায় না। লাকি, আপনি প্রায় 28 থেকে 30 বছর পর যদি আজকে সমস্ত কিছু মিলে যায়, যদি আপনি মেনে নেন, তাহলে পরিবারের কাছে ফিরতেছেন।
কেমন লাগতেছে যদি সবকিছু মিলে যায় আর কিছুক্ষণের মধ্যে বাপ মা পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন? ভালো লাগতেছে। চিন্তা হইতেছে যে সত্যি সত্যি আপনার বাপ মা আসছে, এই দরজার এই পার আর ওই পার। কেন করছিল এই কাজটা? আপনি তো নিজে নিজেই আসছেন। আসছে ঠিক আছে, আমি নিজে এখন জানি না তো এমন হবে, ভাগ্য লেখন দিয়ে এমন হবে। এই নাসরিন আপনাকে নিয়ে এসে একটা কাজের বাড়িতে দিছিল, এর আগে কোথাও আসছিলেন এরকম ঢাকা শহরে? আসছিলাম, আমি সেটা তো মা বাবার কাছে বলতে হবে, এটা ওনারাই সেটা জানে, আপনাদের কাছে আমি প্রকাশ করিনি। আচ্ছা, মানে কিছু জিনিস ওনাদেরকে জিজ্ঞেস করে পরীক্ষা নেবেন। খুব ভালো, তো নিজে থেকে প্রিপারেশন নিয়ে আসছে। দেখেন আপনার জন্য কাকে নিয়ে আসতেছি আমরা, যেটা বললাম ওভাবে পাঠিয়ে দাও। বুঝছি, যান। সাসি বসেন। একটু কাছে বসেন। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি নিয়ে আসা, আর তো কোনো কাজ নাই আমার। আমার মেয়ে কেমন করিয়া যেটার নাম জানে, যেটার নাম হলে আন্তাজ, গুড়ির ব্যবসা করে, এলা গুড়ির ব্যবসা আছে। আমজাদ? হ্যাঁ, আমজাদ। তার পাশে বেড়াক ঘর আছে, বাড়ির পাশে নদী আছে। আর আসল নাম ওই নাম আমার ছেলে ঘরে একটাই, কিন্তু দাগ দুগ নেই। দুটো ছেলের একটা ছেলেরও আমার দাগ দুগ নেই। কথা বলেন, দেখেন কি বলে। আর এও তোমার কি আর কি কিছু মনে পড়ে না? ফুবু হইলে 4টে। ঘুরেলের মেলার কথা কিছু মনে পড়ে না? আপনি কি দেখে চিনছেন? ফুবু হইলে 4টে। দাঁড়ান দাঁড়ান, ওর সাথে কথা বলি আগে। ঘুরেলের মেলার কথা কিছু মনে পড়ে না? মনে পরে মান্নান মাস্টার ছিল। এটাই হয়। মান্নান মাস্টার তো দাদা হয়। মান্নান মাস্টার তো আগে তো হাতে জমি বাসি থাকতে হাতে জমি করতো, এখন তো চাচা মান্নান মাস্টার মারা গেছে, এখন তো চাচার জমি জমা যা আছে বন্ধক দিছে, আদিবাসী বিক্রি করে নাই কিন্তু বন্ধক রাখছে। আগে তো আমরা মেশিন চালাতাম, আব্বা মেশিন চালাইতো। বাড়ির সামনে যে অল্প একটু আসিয়া যে কয়েকটা বাড়ির পরে তো নদী, ওই ওই জায়গায় তো মেশিন আছিল। মেশিন আগে তো আব্বা মেশিন চালাতো মান্নান মাস্টার বাঁচি থাকতে। কে হতে পারে উনি? তোমার কি মনে পড়ে না যে সময় বেরাকে ভর্তি হয়েছিলাম, তুমি ভর্তি হয়েছিলে, আমিও তো ভর্তি হয়েছিলাম? এসব কথা মনে পড়ে না? ভর্তি হওয়ার কথা মনে পড়ে না বেরাকে? ভর্তি এতটা আমার খেয়াল নাই, কিন্তু বেড়াকি চলছিল তা জানি। আর আমার মান্নান মাস্টারের মেয়ের বাসায় আমি মেয়ের বাসায় কি থাকতো। হ্যাঁ, যে মহিলাটার সাথে আসছিলেন ঢাকা, এই মহিলাটার কালার কি একটু ফর্সা না? মহিলাটা তো এখনো বাঁচি আছে, জীবিত আছে, কিন্তু মাথার সমস্যা হয়েছে। যে নামের কথা কইছে এই নাম কিন্তু এটি রাখায়। মান্নান মাস্টারের মেয়ের বাসায় আমি ছিলাম। হ্যাঁ, মান্নান মাস্টারের ছেলে আসছে তো। আসছে জি, রোজ। কতগুলো দিন গেল, কিন্তু ওই মাস্টার চিনছি ভালো করিয়ে, যাওয়া এসে করছে। মান্নান মাস্টারের মেয়ের বাড়িতে কয়টা বোন আছে এরা? 4টে ছিল না? হ্যাঁ, 4 বোনে এরা। ছেলে কয়টা ছিল? ছেলে একজন। 2টা। একটা পরে একটা ছোট বাচ্চা, ও তখন তো তুমি আসলে মনে হয় আছে বাবু ছোটটা। তোমার এখানে রুসাসের কথা মনে হয় করে পারে। আচ্ছা, একবার আমার নদীর মধ্যে মাছের করতেন আপনি, বসি ফুটছিল। মাছের করতেন আপনি, মাছ মারতেন যে সময় বাজার ঘাটে যেতেন, এই সময় যে আমার মায়ের চুরি কিনতেছিল আর কি, বসতে বলছিলেন, আমি বসিনি, তার জন্য আমার নদীতে মানে চেঙ্গা মেরে হেলাই দিছিলেন, মনে আছে কিছু? ছোট তো ওটা তো অনেক ছোট, আমার সঠিক এটা কি আপনার ভাইয়ে করছে? রবিউলে করছে? আমার বাপে করছে।
তো বাপি করলে তো মনে থাকবে না, ওর না, ও হচ্ছে রবিউল, অনেক ছোট, ছোট আছিল। আপনার ভাই, আব্বা তো ওই সময় রাগ আপনার চেয়ে বয়সে ছোট। আপনার বাবা যিনি, উনি বাইরে বসে আছে, উনি হাঁপানির রোগী, ওনার বয়স এলাও আছে, এলাও অনেক। আছে। আমি এটাই তো চিনতে পারতেছি না, বলতেছি আমার আব্বু তার একটু কালো। না না না, আপনার বাবা বাইরে বসে আছে, আনতে পারিনি ভিতরে, আমি বাইরে গিয়ে আমার দেখা আব্বু আর একটু কালো, আমি বুঝতে পারিনি। ও রবিউল, ও আপনার ভাই, ছোট আমি বয়সে ছোট, বুঝতে পারিনি। আমার আব্বুরে দেখলে আমি আর একটু চিনতাম আর কি, চিনবেন, বুঝছেন? একটু পরেই দেখবেন। ওনাকে কি মনে হয়? আমার মনে চেহারা আমার মতো পরিষ্কার, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ আমার আব্বুর সাথে আমি কাটাইছি, ঠিক আছে। আচ্ছা মার কাছে আমি বেশিরভাগ থাকতাম না, আচ্ছা, আব্বুর পিছে পিছিয়ে থাকতাম আমি। আর থাকতাম বেশিরভাগ পুকুর বাড়ি যায় যায় বেড়াইতাম। এই ওনার বাবাকে ভিতরে নিয়ে আসা যাবে? ধরে নিয়ে আসো, আর ওনার ভাই বাইরে বসবে। ভাই একটু ভাই দাঁড়ান। বোন নাই আর, ভাই বোন আর নাই। হ্যাঁ, ওই 2 ভাই বোন, ওই 2 ভাই বোনই, বোন বড়, ভাই ছোট। আপনার মা তো আপনাদেরকে দেয় নাই? বুড়েলে মেলা মেলা আর কি ওই যে ওই পাশে স্কুলের ওই পাশে প্রতি প্রাইমারি বছর। স্কুলে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ছোটবেলায় মেলায় হারাইছিলাম একবার, আসেন, এসব মনে পড়ে আমি না। তোমার কথা আপনি একটু আমার বাইরে একটু যান। মনে নেই। আসেন, চাচা, আসেন। চাচা আসেন, চাচি আপনি এই পাশে এসে বসেন, ডান পাশে এসে বসেন। ওই দেখো, এখন যাওয়া যাচ্ছে, নিয়ে বেটি এতদিন আর খোঁজ পাইনি। কান্দিস না। আমার অসুখ, অসুস্থ। কান্দিস না, আমার শরীর অসুখ। ওই যাওয়া যাচ্ছে নিয়ে, আল্লাহ দেখুন। এই অবস্থায় কি রংপুর থেকে আসছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, গাড়ির মধ্যে কি অবস্থা, আমি জীবন গেল যাওয়াই নাই, চার পাঁচ কিলো হবে না। দম নিলাম। তার সাদা কে কে ফুসফুসের সমস্যা। সাদা আছে না? আসছে আসছে, ওনার স্বামী আসছে, ননদ আসছে, সবাই আসছে। আমার শরীর অবস্থা খুব খারাপ। আমার ব্যথা হচ্ছে। নানি আছে এলো বাঁচিয়ে। ওনার হাঁপানি মানে হচ্ছে ওনার ফুসফুসের সমস্যা। না। চিকিৎসা করেন না চাচা? উনি তো ওই চিকিৎসা করে। হঠাৎ পরশুদিন মানে যেমন আপনার জায়গা থেকে নাই, আসবে রে বাবা, এখান নাই তো, না পারি যায় পরশুদিন থেকে কাপড় ব্যাগ দিয়ে নিয়ে আরে একবার মহা মুশকিল এখানে আছি। আহা, আচ্ছা আসতে পারি না বলে কি হয় হোক, আমার ওটি কাজ হয়ে গেলাম, বুঝলেন না, ওনার বাড়িতে। এটি থাকি না, নিয়ে আইনো খালি ধরি ধরি। জি, এটা আপনার মেয়ে? মেয়ে তো আমাদের কাগজপাতি যেটা বর্ণনা করছে হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক আছে। ঠিক আছে। আপনার মন কি বলে, এটা আপনার মেয়ে? হ্যাঁ, হ্যাঁ এখন বয়স হয়ে যায় না, হ্যাঁ, আমার নাম চিনছেন? লাল মিয়া, চিনছেন? ওর মেয়ের নাম, আমি আব্বারে চিনছি। তাহলে তো হয়ে গেল। মেয়ের নাম ওই তো। লাকড়ি, আমার বেড়ার নাম হলো রবি। আপনি সৌভাগ্যবান যে আপনি অন্তত আপনার বাপ মায়ের জীবিত দেখতে পারছেন, অনেকেই পারে না। ওই যে সাথে বহুদিন হলে হারাইছে তো আর মনে আসে না, কত ঢাকা চাইলাম, উকিল হয়ে গেছি, খোঁজ করছেন না? বহু খোঁজ করছি, একটা মাত্র মেয়ে, হুম, খুঁজে না পাইলাম না। এক ছেলে এক মেয়ে। এই দুঃখ নেই। আহারে, আজকে যে বয়স দেখতেছে সন্তান হারানো, যাদের সন্তান হইছে, যদি কোনো সন্তান হারাই ফেলে, ছেলের জন্য। এর চেয়ে ভয়ানক কষ্ট জীবনে কিছু হতে পারে না। কেস দাখিল করে কেস লিখছিলাম, কেস করছিলেন না? হুম, কেসটা দাখিল করে আমার বড় হয়ে আসি, হাত পাও ধরলে ওর মাও সরকারের শরীরের ভাগ্য বোধ খারাপ, তোর যদি ভাগ্য ভালো আছে শরীরটা আসুক, তো হারানি তোমার চল ওপর মেলা কিছু বাড়ায় না, গ্রামের লোক। তোমার কি বাড়ায় না? তোমার তো নয় ওই যে কোঠে বাড়ায়, খুব বুঝলো আমাকে, তো ওই জন্য কেসটা কান্দি করলাম। কাটিয়ে থাকি। প্রতিনিয়ত কান্দাকাটি করে থাকে। আজকে এই ছেলের জন্য শরীরের অবস্থা এইরকম পাগলি হয়ে গেছে। ওই যে বাপক দেখিয়ে, ওই যে একই বাপের করছি, তোমার বাপের চোখ। কোন জায়গায় থাকো? রাজবাড়ি। আজবাড়ি, আজবাড়ি মোটো দেখাই ভাড়া বাসা। না, শ্বশুর বাড়ি। ও খান। স্থানীয়। হুম, নানিও বাসি আছে তো। স্থানীয়। তোমার নানিও বাসি আছে। চেষ্টা করছি আমি অনেক, কিন্তু
ই করতে পারি নাম ওই যে খালি নাগরিক জেলার নামে মনে করে রংপুর জেলা আর কিছু মনে করে না। ওই তো ছোটি বাড়ি বলেছি নানকালতে বললে না, এই আওবাও এই নানকাল যে মনে বোঝা আছে এরা, ওরা খেয়াল নাই। নানকাল প্রভুর বাড়ি, মিলনের ঘর বাড়ি, আরো একটা প্রভুর বাড়ি ওটি। ওই মেলানোর কথা ওটি এইটুকু তো আমি বলছি তিনজন। আর কি। আর ওটা একজন এখন নিয়ে ছেলে খেয়াল করতে 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 খেয়াল হলো। হ্যাঁ তা তো আমি ই করতে পারতাম না। ননদ আমার ওই যে ই করছে ওয়াইফাই লাইন নিছে, ওই ননদ আমার টিভি দেখে, এই এগলে উনি আমার ই দেখিয়ে করছে। এগলে দেখিয়ে হ্যাঁ। তখন তো বলে ঠিক আমার চলে এইতে আরো একটা নাম চলে ঠিকানা? আসছিল আমরা কই নোয়া এটা আমার এই নামে বলতে পারে না, আমার আছে। ছেলে এটা নোয়া সেটাও সবাই আছে বানায় আছে। সেটাও যা আর 3-4 যাওয়া বছর। আসে করছিল খাওয়া দাওয়া করছি সেটাও যাওয়া আসে নাম ঠিকানা কিছু মুই করবো না কিন্তু মোর 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 চল নোয়ায় মোর বুক জুড়াইতিছে না মুই কেমন করি কম বলে এটাই মোর চল মুই বিশেষ করে সবাই কইছে এই যে এগুলি ইতিহাস বাড়াইয়া সবাই খালি কতিছে অবিউলেমাও এমনি বিশ্বাস করছে বলে নিজের ধন পেটের ধন আর হইলে মাইসের ধন আর এই সল দেখো কথা কওয়া আর দেখো মায়ের কতিছে এটাই মোর চল হয় আমার ভিডিও দেখা যায় সবাই খালি কতিছো বলে যদি বাইর যায় খালি খালি বাড়ি খালি বোঝাই হয়ে যাবে মানুষও তো খালি তল উপর হয়ে যাবে চোখ দেখতে আসবে সবাই কইছে ঝিঙ্কা গেতিছে না অঙ্কে একই গাড়ি বোঝাই করে ফির নিয়ে আসবে হ্যাঁ আমাদের নিয়ে যাবেন না? আমাদের নিয়ে যাবেন না যে আমরা বের করে দিলাম? যাবেন হ্যাঁ যাবেন যা আমার দেখে আসবেন ইউনিয়নের লোক হ্যাঁ যাবে ওটি ওটি না, হ্যাঁ বেশি তো নয় তো। আমাদের আত্মীয় বাড়ি যে মিটিপুরে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, লাকি আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ মানতেছি। আপনি যা যা বলছেন সব মিলছে, যেসব তথ্য এখানে দিচ্ছেন সবকিছু মিলছে। বাইরে দেখা করে দিব, দেখি কারা আসছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পর্বটিও সফল। তার মানে এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় আমরা 394 জন ছেলে মেয়েকে তাদের পরিবারে ফিরিয়েছি। ইন টোটালি এটার সংখ্যা দাঁড়ালো 424 জন। লস্ট অ্যান্ড ফাউন্ডে 30 জন। লাকি আক্তার প্রায় 30 বছর পর তার বাবা মার সন্ধান পেল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এবার চলে যাব পরের ধাপে। কি সংবাদ সংবাদ ভালো মন্দ সংবাদ পায় আমার ফোন দিবেন আসুন, চলে আসুন। আমার ফোন দিবেন ফোন দিয়ে আমার করবেন তারা খালি শোনার জন্য কত খালি এখন ফোনের উপর ফোন দিতে বাপক দেখতে আর বাপের তারা চিনে গেল কাকে খায় হাতে কিনা আছে যে মান্নান মাস্টার সাহেবের ছেলে। ওই যে বড় বেটা মান্নান মাস্টারের বড় বেটা মনে আমার ওটুকু আছে, আপনার সাথে আমি আপনার বোনের বাসায় গেছিলাম। ওই যে আসেন। টাকা মনে আছে এই যে ওনার হাজবেন্ড, আপনাদের জামাই, শ্বশুর শাশুড়ি, আপনার শ্বশুর শাশুড়ি। আপনি বসেন, আপনি বসেন। এই যে দিকে জায়গা আছে, এখানে বসেন। আর উনি হচ্ছে ননদ। সময় না বসেন বসেন উনি আপনার আপনি তো সবই শুনছেন পাশে থেকে, খুশি হয়েছেন? শ্বশুর শাশুড়ি সব সব পাইলেন, বেঁচে আছে ওনারা। হ্যাঁ, একটাই মাত্র ছেলে, একটাই মাত্র মেয়ে, এক ভাই এক বোন। আপনার শ্যালক ভাই ভাবি সব। এরা আপনারা সবাই রংপুর থেকে আসছেন না? সবাই রংপুর থেকে? আপনারা ঢাকায় থাকেন? ও আচ্ছা, তাহলে আপনার আব্বাকে আজকাল জার্নি করেন না, একদিন রাইখা সুস্থ করে তারপরে দিয়েন, কারণ অনেক দূর তো রংপুর। আপনার শরীরের অবস্থা ভালো না তেমন একটা। ঠিক আছে, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। খুশি হয়েছেন? হ্যাঁ, চিন্তা করছেন জীবনে কোনোদিন এরকম একটা ঘটনা ঘটবে? হ্যাঁ, আসলে আপনার এই প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ আমার ওই বড় বোনটাই দেখছিল আর কি, যে প্রথমে যার বাসায়
কিছুদিন ছিল ওই টাইম দেখছি ওই বড় আপাই প্রথমে প্রোগ্রামটা আপনার ওই দেখতে দেখতে ওই সময় আমি বাসায় ঢুকি। আচ্ছা যাক, আপনার বাড়িতে সবাই ওয়েট করে আছে, যাইন, মিলেমিশে থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম। মিষ্টি মুখ করো সবাই। মিষ্টি কিন্তু দেখে না, মিষ্টি খাও তো তোমরা। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের লাকি আক্তার তার বাবার কোলে ফিরেছে, মায়ের কোলে ফিরেছে। আল্লাহর কাছে আপনার লাখ শুকরিয়া জানাই। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে মনে হতে পারে আমি অন্যমনস্ক, আমি হয়তো ওনারা কথা বলছেন, আমি হয়তো মোবাইল টিপছি বা অন্য কোনো কাজ করছি। এই ভিডিওতে শুধু না, অন্য যে কোনো ভিডিওতে যদি আপনারা কখনো এই শটটা দেখেন, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে এনাদেরকে একটু ফ্রি করে দেওয়ার জন্য আমি অনেক সময় কেয়ারফুলি কেয়ারলেস হই, মানে একটু ওনারা যাতে মনে করে আমি ওনাদের কথা শুনতেছি না, একটু কনসেন্ট্রেশনটা অন্যদিকে দিই, যাতে করে ওনারা নিজেদের মধ্যে খুব আরাম করে কথা বলতে পারে। এগুলো আসলে এক ধরনের সাইকোলজিক্যাল গেম এবং এটা খুব প্রয়োজনও, ঠিক আছে, এবং এতে অনেক সময় কাজও হয়। তো এই হচ্ছে বিষয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও বেশ কয়েকটা আপডেট আমাদের করতে হবে। আমরা একটানা প্রায় 10 থেকে 11টার মতো আপডেট ভিডিও রেকর্ড করছি। এটা সম্ভবত আমাদের সেক্ষেত্রে 7 নম্বর ভিডিওটা রেকর্ড হয়েছে একটানা। আরও 4টার মতো আপডেট কালকে আরেকটা পাওয়া গেছে, তার মানে আরও 5টার মতো আপডেট বাকি আছে। সবাই অনেক ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।